হ্যালো এভরিওয়ান, ইন্ট্রো দেখে কি কিছু বুঝতে পারলে? বোধহয় বুঝতে পারোনি। তো চলো যেতে যেতে পুরো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা আমি উঠেছিলাম আর 4:30টার দিকে। তারপরে উঠে নিজের গোছগাছ করে নিজের ঘর গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা 3জন মিলে ইকো পার্ক যাবো বলে। এত সকালে ইকো পার্ক কেন যাচ্ছি সেটা তো একটু পরেই জানতে পারবে। তো দেখো ফাইনালি ইকো পার্ক চলে আসলাম। আর আমি এত সকালে ফার্স্ট টাইম, এতটা সকালে, তখন প্রায় সবে 6টা বাজে, তখন আমি পৌঁছেছি ইকো পার্কে। আর বাইকের হাওয়ায় পুরো চুলটা আমার পুরো পাগলের মতো হয়ে গেছে। গিয়ে আগে প্রথমে লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়ানোর পরে সাথে সাথে হাতে পেয়ে গেলাম একটা গেঞ্জি আর সাথে ফুড কুপন। আর ওপরের দিকে তাকিয়ে দেখলাম ড্রোন শট হচ্ছে। আসলে এখানে ছিল আজকে একটা ম্যারাথন, যে ম্যারাথনটা দৌড়ের নয়, হাঁটার। তো গেঞ্জিটা পাওয়ার পরে তো আমি সুন্দর করে পরে নিলাম। দেন দেখলাম আমাকে তো খুব সুন্দরই লাগছে, কিছু করার ছিল না। ওই অবস্থায় দুটো গেঞ্জি পরতেই হতো। আর সকালবেলা অনেকটাই গরম লাগছিল। তারপর দেখলাম ওখানে প্রচুর লোক হয়েছিল, বয়স্করা তো বেশিই ছিল বলতে গেলে, কম বয়সীরাও সবাই ছিল। তারপরে এখানে আমাদের ম্যারাথনটার বিষয়ে একটু বক্তৃতা দিচ্ছিল। তারপরে একটা লাইন করে সবাই দাঁড়িয়ে স্টার্ট হলো আমাদের আইফেল টাওয়ারের সামনে থেকে হাঁটা শুরু। আমরাও স্টার্ট করলাম। প্রথম তো বেশ ভালোই লাগছিল, কিন্তু এই গরমের সকাল সকাল একটু রোদটা উঠছিল, গরমও লাগছিল যেহেতু দুটো গেঞ্জি পরেছিলাম। আর দেখো এত সকালবেলা জাস্ট ভিউটা অসাম ছিল। আর ফার্স্ট টাইম আমি এত সকালে ইকো পার্কের মধ্যে ঢুকেছিলাম। যেহেতু ম্যারাথনে গেছিলাম সেই জন্য আমাদের ঢুকতেই হতো, যতটা আমরা হাঁটবো ততটা তো যেতেই হবে। আর আজ আমাদের ম্যারাথনের বিষয়টা ছিল হাঁটা প্লাস যে জায়গা থেকে আমরা হাঁটবো সেই জায়গাগুলো পুরো ক্লিন করা। আর এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট ম্যারাথন। আমার ফ্রেন্ডসরা কিন্তু আগেও গেছে ম্যারাথনে, সেগুলো ছিল দৌড়ের। তারপরে আমি একটু পোজ দিয়ে নিলাম, কারণ এতটা পরিমাণে হাওয়া হচ্ছিল, মনে হচ্ছিল আর একটু হালকা হলে আমাকে হয়তো উড়িয়ে নিয়েই চলে যাবে, ভালোই হতো, গরমও লাগছিল তখন খুব। তারপর দেখো জাস্ট ভিউটা, ওফ, অসাধারণ, এত সুন্দর ভিউ ছিল। আর খুব হাওয়াও দিচ্ছিল, কিন্তু আমার বেশ ভালো লেগেছে সকালবেলা হাঁটাটা। আমরা ওই আইফেল টাওয়ার থেকে শুরু করে ওই দিক থেকে, ওই হামসার ওখান থেকে এদিকে এসেছি। এখন আবার যাচ্ছি আইফেল টাওয়ারের কাছে। আমি খুব এনজয় করেছি জিনিসটা। তারপরে আইফেল টাওয়ারের কাছাকাছি চলে আসি, এখানে দেখতে পাই জাপানি ফরেস্ট। সকালবেলা জানি না এটা আমি কতটা কিলোমিটার হেঁটেছিলাম, পুরো লেকটা পুরোটাই ঘুরেছিলাম। তোমরা যদি জানো এই লেকটা কিলোমিটার প্লিজ একটু বলো। তারপরে চলে আসি একদম শেষ পয়েন্টে। এসে আমাদের ফুড কুপন ছিল, আমাদের খাবারও নিয়ে নিই, আর সাথে একটু দিয়েছিল দুধ চা। সেটা খেয়ে আমরা রওনা দিয়ে ফেলি বাড়ির পথের উদ্দেশ্যে, কারণ বাড়িতেও আসতে হতো আর অনেকটা টাইমও হয়ে গেছিলো।